মধ্যে থাকলে ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং এ তোমরা কিন্তু একটা ভালো গভর্নমেন্ট কলেজ পেতে পারো। ধরেছি কত 930, ওবিসি বি দের জন্য ধরেছি 800। এনএম জেএনএম 2025 সাল তোমাদের কিন্তু বেরোতে চলেছে ফার্স্ট সিট অ্যালটমেন্টের লিস্ট। কিন্তু ফার্স্ট সিট অ্যালটমেন্টের লিস্ট বেরোনোর আগে তোমাদের মনে কিন্তু একাধিক প্রশ্ন থাকছে যে অ্যাকচুয়ালি যে তোমাদের এনএম এর ক্ষেত্রে যে তোমাদের কলেজগুলো কিন্তু মানে বাড়ার একটা প্রবাবিলিটি ছিল সিট ম্যাট্রিক্সে, যেটা তোমাদের বলা হয়েছিল আগের অনেক ভিডিওতে। সেক্ষেত্রে তোমরা কিন্তু অনেকেই বলেছিলে তাহলে এনএম এর ক্ষেত্রে যদি 7টা কলেজ বাড়ে দেন সিট ম্যাট্রিক্স হয়তো আমাদের সিট সংখ্যা বাড়তে পারে। সেক্ষেত্রে সেই নিয়ে একটা তোমাদের প্রবাবিলিটি ছিল। সেক্ষেত্রে পরবর্তীকালে আমরা দেখা যায় যে সিট ম্যাট্রিক্স কিন্তু এনএম জেএনএম এর ক্ষেত্রে কিন্তু কোনো রকম বাড়েনি। অর্থাৎ গত বছর 13টা কলেজে কাউন্সিলিং হয়েছে, এই বছর কিন্তু 13টা কলেজে কিন্তু কাউন্সিলিং তোমাদের এনএম এ হয়েছে। জিএনএম এর ক্ষেত্রে গত বছর যেমন তোমাদের কলেজেস ছিল সেই এই বছর কিন্তু সেরকমই সমসাময়িক কলেজ ছিল। তাহলে এই বছর গত বছরের তুলনায় যদি এবছরে দেখি তাহলে আমরা সেম অ্যাজ কলেজেস কিন্তু আমরা এখনো পর্যন্ত পেয়েছি ফর কাউন্সিলিং এর জন্য। তাহলে সেক্ষেত্রে কি কাট অফ র্যাঙ্ক কি তাহলে গত বছরের মতোই যাবে, নাকি এই বছর কাট অফ র্যাঙ্ক একটু বাড়বে? অর্থাৎ কোনো ছাত্রছাত্রী যদি কোনো ছাত্রী যদি দেখে যে গত বছর যদি 500 র্যাঙ্কে লাস্ট একটা কোনো ছাত্রী গভর্নমেন্ট কলেজ পেয়েছিল, তাহলে সেক্ষেত্রে যদি তার র্যাঙ্ক এই বছর 600 কাছাকাছি থেকে থাকে তাহলে কি তারা গভর্নমেন্ট কলেজ পাবে? এই সমস্ত একাধিক প্রশ্ন রয়েছে। আমি আজকে এই ভিডিওর মাধ্যম দিয়ে তোমাদের কিন্তু কয়েকটা টপিক ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো যে অ্যাকচুয়ালি কত র্যাঙ্কের মধ্যে ক্যাটাগরি ওয়াইজ ছাত্রীরা থাকলে ছাত্রছাত্রীরা থাকলে অ্যাসপারেন্টরা থাকলে তারা এএনএম জিএনএম এর কলেজ ফার্স্ট রাউন্ড কাউন্সিলিংয়ে তারা কিন্তু সিট অ্যালটমেন্ট পেতে পারে। এই বিষয়টা নিয়ে তোমাদের কিন্তু আমি এই ভিডিওটি করব। আরে হ্যাঁ, এই ভিডিওটি করার আগে একটা কথা আমি বলে রাখতে চাই যে এই তোমাদের যে কাট অফগুলো আমি বলবো, এই কাট অফটি কিন্তু তোমাদের গভর্নমেন্ট কলেজ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের যত গভর্নমেন্ট কলেজ রয়েছে, নার্সিং এএনএম জিএনএম সমস্ত যা কলেজেস রয়েছে সমস্ত কলেজেসগুলোরই কিন্তু কাট অফ বলবো। আর হ্যাঁ, এটাও সাথে বলে রাখতে চাই তারা যেসব কলেজগুলো হাই কাট অফ, মিডিয়াম কাট অফ, লো কাট অফ, ভেরি লো কাট অফ সমস্ত রকম কলেজের কিন্তু মানে কাট অফ মার্ক একদম গত বছরের ক্লোজিং র্যাঙ্ক নিয়ে অ্যানালাইজ করে তবে কিন্তু আমি এই ভিডিওটি দেবো। অর্থাৎ এমনটা নয় যে হ্যাঁ হাই কাট অফের জন্য এই কলেজের মধ্যে এই র্যাঙ্কের মধ্যে হলে হতে পারে, মিডিয়াম কলেজের জন্য এই হলে এই হতে পারে। তো এমনটা আমি করব না, কারণ এটা করা একদম স্পেসিফিকভাবে সব সম্ভব হয় না। কারণ কলেজ নির্ধারিত করে তখন সেক্ষেত্রে আমাদের আলাদা আলাদা লিস্ট বানাতে সেক্ষেত্রে সময়ও প্রচুর যাবে। সেক্ষেত্রে আমি জাস্ট বলে দেবো যে এই র্যাঙ্কের মধ্যে থাকলে তোমরা গভর্নমেন্ট কলেজগুলোতে ফার্স্ট সিট অ্যালটমেন্ট পেতে পারো ফার্স্ট রাউন্ড কাউন্সিলিংয়ে। আর এটাও আমি বলে দেবো যে কেমন কি কাট অফ এই কেমন কি রেঞ্জের মধ্যে যেতে পারে। ঠিক আছে, তো চলো প্রথমত তোমাদের করা ডাউট আমি ক্লিয়ার করি। প্রথমত ডাউট ক্লিয়ার করার ব্যাপারটা হচ্ছে, দেখো আমি যেটা বলেছিলাম বা যেটা গতবারে আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম যে এই বছর কিন্তু তোমাদের কাট অফ মার্কস কমবে, কাট অফ কিন্তু গত বছরের থেকে একটু কমবে। তো সেক্ষেত্রে দেখো কাট অফ যেহেতু কমা মানে কি র্যাঙ্ক কিন্তু একটু বেশি হলেও গত বছর যদি কেউ 400 মানে 400 র্যাঙ্কে যদি গত বছর লাস্ট কেউ 400 র্যাঙ্কে যদি কেউ একটা কোনো গভর্নমেন্ট কলেজ পায়, সেক্ষেত্রে প্রবাবিলিটি থাকছে এই বছর 550 থেকে 600-র মধ্যে যদি র্যাঙ্ক থাকে তো তারা কিন্তু এই বছর গভর্নমেন্ট কলেজ পেতে পারে। এইটা একটা প্রবাবিলিটি থাকছে, ঠিক আছে, ক্লোজিং র্যাঙ্কের ক্ষেত্রে বলছি। তো সেক্ষেত্রে দেখো তোমাদের আমি এই ভিডিওটার মাধ্যমে দিয়ে অবশ্যই বলবো, তার আগে করা টপিক তোমাদের আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করি। আমাকে অনেকেই কমেন্ট করে বলে দাদা একটা করে দাদা 50টা সিট রয়েছে, তাহলে র্যাঙ্ক কি করে প্রথম কলেজ? আমি এটা তোমাদের উদাহরণ দিচ্ছি। দেখো একটা কলেজ রয়েছে, একটা নর্মাল কলেজ রয়েছে, ঠিক আছে, সেই কলেজের সিট রয়েছে 50টা। হ্যাঁ, সেই কলেজের সিট রয়েছে 50টা, কিন্তু এবারে দেখা যাচ্ছে ফার্স্ট রাউন্ড কাউন্সিলিংয়ে সেটা গেছে 320 থেকে প্রায় ধরে রাখো 530 ফর জেনারেল ক্যাটাগরি। ঠিক আছে, দেখা যাচ্ছে একটা কলেজে 50টা সিট রয়েছে সেখানে ফার্স্ট রাউন্ড কাউন্সিলিংয়ে সিট গেছে কত 320 থেকে 530। ঠিক আছে, তাহলে ভাবো আমি জাস্ট অ্যান এক্সাম্পল যখন ধরছি তোমাদের হিসাবে সুবিধার জন্য আমি 300 থেকে, ঠিক আছে, আমি 500ই ধরলাম, এই র্যাঙ্কটা গেছে। তাহলে এই যে 200 র্যাঙ্ক গেছে, তাহলে একটা কলেজে তো 50টা সিট, তাহলে এই র্যাঙ্কটা মানে এটা কি হলো? তাহলে 300 থেকে 500 জন র্যাঙ্কে যদি ছেলেমেয়েরা ভর্তি হয় তাহলে 200 ছেলেমেয়ে তাহলে কি করে ভর্তি হচ্ছে? এই বিষয়ে অনেকের একটা মানে কনফিউশন থাকে, ব্যাপারটা ঠিক তারা বুঝতে পারে না অ্যাকচুয়ালি ওপেনিং ক্লোজিং র্যাঙ্ক ব্যাপারটা কি অ্যাকচুয়ালি। তো প্রথমত বলে রাখি এই ব্যাপারটাকে ক্লিয়ার করে নাও। দেখো কাট অফ কিন্তু তোমরা নিজেরা নির্ধারিত করতে পারবে, কিন্তু কিছু কিছু রুলস থাকে, কিছু কিছু ম্যাটার থাকে যেগুলো তোমাদের জানতে হয়। দেখো প্রথমত বলে রাখতে চাই তোমরা কিন্তু গত বছর কাট অফ মানে মার্কস কেমন কি থাকে সেটা থেকে কিন্তু কোনোদিন কাউন্সিলিং হয় না, কাউন্সিলিং হয় হচ্ছে র্যাঙ্ক দেখে। সেক্ষেত্রে তোমরা ক্লোজিং র্যাঙ্ক এবং ওপেনিং র্যাঙ্ক যদি দেখে নিতে পারো বা হিসাবটা বুঝে নিতে পারো, দেন তোমরা কিন্তু খুব সহজে কিন্তু কলেজ চয়েসিং করতে পারো। ঠিক আছে, কাউন্সিলিংয়ে আবার সেকেন্ড রাউন্ড কাউন্সিলিংয়ের রেজাল্ট বেরোবে তোমাদের 27 নভেম্বরে। ঠিক আছে, তো ব্যাপারটা তাও ক্লিয়ার করে দিই। ভাবো একটা ক্যান্ডিডেট 300
র্যাঙ্ক থেকে ভর্তি হওয়া স্টার্ট হলো, 300 র্যাঙ্ক থেকে ভর্তি হওয়া স্টার্ট হলো, এটা হচ্ছে তোমার স্টার্ট হলো, অর্থাৎ এই র্যাঙ্ক থেকে ভর্তি হচ্ছে। এবার ভাবো কোনো কলেজে ভেবে নাও একটা সিট, দুটো সিট, তিনটে সিট, চারটে সিট, 5টা সিট, 6টা সিট, 7টা সিট, 8টা সিট, সাপোজ ধরে রাখো এই 8টা সিট রয়েছে জেনারেল ক্যাটাগরিদের জন্য। এবার কি হবে, এই 300 থেকে 500 জনের মধ্যে যে র্যাঙ্কটা গেছে, এর মানে হচ্ছে 300 থেকে যে র্যাঙ্কের মধ্যে ছেলেমেয়েরা ভর্তি হচ্ছে, ঠিক আছে, সেখান থেকে শুরু হলো এবার কম্পিটিশন। অর্থাৎ কেউ প্রথম রাউন্ড, কেউ দেখা গেল যে এই সিটটা বুক করলো, 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 অর্থাৎ দেখো 1 2 3 4 5 6 7, মানে ধরে রাখি 8টা সিটই বুকিং হয়ে গেল, 8টা সিটই বুকিং হয়ে গেল ফার্স্ট রাউন্ড কাউন্সিলিংয়ে। এবার তোমাদের মাথায় রাখতে হবে সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং কিন্তু রয়েছে। সেকেন্ড রাউন্ড কাউন্সিলিংয়ে কিন্তু কেউ আপগ্রেডেশন করবে, কেউ আবার নতুনভাবে কলেজ, মানে যদি যারা পায়নি তারা কিন্তু নতুনভাবে কলেজ নেবে। সেক্ষেত্রে এইটা কি হবে, তখন দেখবে যারা ভালো স্টুডেন্ট রয়েছে তারা তখন কি করবে, যে না, যে সিটটা তাদের অ্যালটমেন্ট এলো সেই সিটটাতে তারা স্যাটিসফাই নয়, তারা সেই কলেজটা পড়তে চায় না, সে ভাবছে না আমার বেটার র্যাঙ্ক আছে, কাছাকাছি র্যাঙ্ক আছে, আমি আরও একটা ভালো গভর্নমেন্ট কলেজ পেতে পারি। তখন তারা কি করবে, যখন তারা আপগ্রেডেশন অ্যাপ্লাই করবে, আপগ্রেডেশন অ্যাপ্লাই করার পর তারা কি করতে পারে, তারা কিন্তু নতুন একটা উপরে কলেজে আপগ্রেড হয়ে যেতে পারে। তখন কি হবে, এখান থেকে সাপোজ এই দুটো সিট কিন্তু তারা বেরিয়ে গেল, এই দুটো ক্যান্ডিডেট কি হলো, এই দুটো ক্যান্ডিডেট কিন্তু বেরিয়ে গেল, এই দুটো ক্যান্ডিডেট বেরিয়ে গেল, অর্থাৎ এই দুটো সিট কিন্তু খালি হয়ে গেল, এই দুটো সিট খালি হয়ে গেল। এবার একটা গভর্নমেন্ট কলেজ কি চাইবে, যে আমাদের পুরো সিটটাই বুকিং হবে, এত ক্যান্ডিডেট রয়েছে নিচে, দুটো সিটের জন্য খুব একটা ক্রাইসিস কোনো কলেজে হবে না। সেক্ষেত্রে তারা কি করবে, এই দুটো ক্যান্ডিডেট যে বেরিয়ে গেল, এই দুটো ক্যান্ডিডেটের যে সিট রয়েছে এটাকে ফুলফিল করার জন্য কি হবে, আবার একটা কাউন্সিলিংয়ে মানে একটা কম্পিটিশন দেখা যাবে। অর্থাৎ 300 র্যাঙ্ক থেকে এটা তখন কি হবে, ভাবো 300 থেকে এই র্যাঙ্কটা গেছে কত, 8 জন স্টুডেন্ট বলেছি, অর্থাৎ 308, ঠিক আছে, জেনারেল ক্যাটাগরিতে 300 থেকে 308 মধ্যে এই সিটটা বুকিং হয়েছিল প্রথম রাউন্ডে। এবার কি হবে, যে আপগ্রেডেশন করে সিটগুলো খালি হয়ে যাবে, ক্যান্ডিডেটটা বেরিয়ে যাবে, তখন কি হবে, এই দুটো সিটের জন্য কিন্তু তখন ফুলফিল করার জন্য কিন্তু কাউন্সেলিং হবে, অর্থাৎ কম্পিটিশন হবে। তখন কি হবে, এই র্যাঙ্কটা কিন্তু চটচট করে কিন্তু কমতে থাকবে, এই র্যাঙ্কটা কিন্তু চটচট করে কমতে থাকবে, অর্থাৎ এই র্যাঙ্কটা মানে বাড়তে থাকবে। তখন কি হবে, এই 308 যখন লাস্ট ছিল, এটা 310, 320, 330 করতে করতে এই র্যাঙ্কটা গিয়ে পৌঁছাবে হচ্ছে তোমার 500-তে, অর্থাৎ লাস্ট যে ক্যান্ডিডেট ভর্তি হবে সে কিন্তু 500 র্যাঙ্কে ভর্তি হবে। তো এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। অর্থাৎ এইভাবে দেখবে তোমাদের র্যাঙ্কটা কি হবে, দুটো সিট থেকে ভর্তি করার জন্য কি হবে, 310, 320, 330, 340, 350 যতদূর পর্যন্ত যাবে, লাস্ট কিন্তু এই 500-তে গিয়ে কিন্তু ক্লোজ হবে, এই 500-তে গিয়ে ক্লোজ হবে, অর্থাৎ 500-তে গিয়ে এই দুটো সিট কিন্তু আবার ফুলফিল হয়ে যাবে, ঠিক আছে। এইটা একটা হয়। আর একটা কি হতে পারে, যে দেখো অনেক মানে বেশিরভাগ ক্যান্ডিডেটরা কি হয়, এএনএম এর জন্য কিন্তু এলিজিবল হয় কাউন্সিলিং এর বসার জন্য, জিএনএম এর জন্য তারা এলিজিবল হয়। সেক্ষেত্রে তারা কিন্তু এএনএম জিএনএম দুটো কলেজে তারা কিন্তু কাউন্সিলিং করায়। অর্থাৎ দেখো অনেকে ধারণা রাখতে পারে না যে হ্যাঁ আমার এই কাট অফের মধ্যে এই কাট অফ থাকলে আমরা হয়তো গভর্নমেন্ট কলেজ এএনএম এর ক্ষেত্রে পেতে পারি বা জিএনএম এর ক্ষেত্রে পেতে পারি। সেক্ষেত্রে অনেকে কি করে, যে তারা জিএনএমটাকে টার্গেট করে, কিন্তু তারা হয়তো ভাবে যে না জিএনএমটা টার্গেট করবো, সেক্ষেত্রে তাহলে আমার র্যাঙ্কটা তো জিএনএম এর কাট অফের মতো মানে খুব একটা কাট অফের কাছাকাছি যায়নি, সেক্ষেত্রে আমরা কি করি, এএনএমটাকে ট্রাই করি, ঠিক আছে। তো তারা আগে ভাবে যে আমি এএনএমটা নিয়ে নিই, বা এর উল্টোটা হতে পারে, অনেকে ভাবে যে না আমি এএনএমটা পড়বো সাথে আমি জিএনএমটাও নেবো, সেক্ষেত্রে তারা কি করে, যে এএনএম এর কলেজগুলোকে সাজায়, জিএনএম এর কলেজগুলোকেও সাজায়। সেক্ষেত্রে কি হয়, তখন অনেক ক্যান্ডিডেটরা কি করে, যে এএনএম এর কলেজগুলোকেও নেয়, আবার জিএনএম এর কলেজগুলো নেয়, কিন্তু রাউন্ড 1 কাউন্সিলিংয়ে দেখা যাবে কি অনেকে এএনএম এর সিট অ্যালটমেন্ট পেলো কলেজে, কিন্তু জিএনএম এর পেলো না। তখন কি হবে, আবার তারা সেকেন্ড কাউন্সিলিংয়ের জন্য অপেক্ষা করতে পারে, বা তারা আপগ্রেডেশন করতে পারে অন্য কলেজের জন্য, ঠিক আছে, জিএনএম অন্য কলেজে। সেক্ষেত্রে তখন তারা কি করবে, যে একটা যদি সেকেন্ড কাউন্সিলিংয়ে তারা যদি আপগ্রেডেশন অ্যাপ্লাই করার পর তারা যদি জিএনএম একটা ভালো কলেজ পেয়ে যায়, তাহলে তারা কিন্তু তখন কি করবে, আবার এএনএম এর সেই কলেজের সিটগুলোকে কিন্তু পুরোপুরি ছেড়ে বেরিয়ে যাবে, অর্থাৎ সিটগুলো কিন্তু ভ্যাকেন্ট হয়ে যাবে। দেন আবার কি হবে, তখন আবার কিন্তু একটা কাউন্সিলিংয়ের মাধ্যম দিয়ে সেই সিটগুলো কিন্তু অ্যালটমেন্ট হবে। এইভাবে প্রসেসিং চলে। অর্থাৎ অনেক কন্ডিশন থাকে, আরও অনেক কন্ডিশন থাকে, যেই জন্য কিন্তু এই র্যাঙ্কগুলো কিন্তু দেখবে 300, 500, অর্থাৎ অনেকে জেনারেল ক্যাটাগরিতে আমি দেখেছি মোটামুটি র্যাঙ্ক ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং কিন্তু মানে ধরে রাখো 200 থেকে প্রায় 400 চলে গেছে, 400, 500 এরকম চলে যায়, ঠিক আছে। মানে যত র্যাঙ্কের মধ্যে এই 50টা এই ক্যাটাগরি অনুযায়ী 10টা 20টা করে সিট কিন্তু বুকিং হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই র্যাঙ্ক কম্পিটিশনটা চলতে থাকে। এটা হয়ে গেল ক্লিয়ার। অর্থাৎ এই বিষয়টা তোমরা ক্লিয়ার করতে পারলে, এবার তোমাদের যে র্যাঙ্কটা আমি বলবো, এই র্যাঙ্কটা কিন্তু তোমাদের হাই কাট অফ, মিডিয়াম কাট অফ, লো কাট অফ, ভেরি লো কাট অফ, সমস্ত রকম কাট অফ কলেজগুলোকে নিয়ে কিন্তু করা। অর্থাৎ এই র্যাঙ্কের মধ্যে থাকলে তোমরা কিন্তু এই বছর একটা কিন্তু গভর্নমেন্ট কলেজ পেতে পারো। অর্থাৎ সেটা কিন্তু জেলাভিত্তিক হতে পারে, সেটা
কিন্তু আমাদের ভালো গভর্নমেন্ট কলেজ হতে পারে, সেটা বিভিন্ন মানে যে কোনো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কলেজেই তোমরা পেতে পারো। তো কোন তোমাদের কত র্যাঙ্কের মধ্যে থাকলে তোমরা পেতে পারো সেই ভিডিওটা সেটা আমি দেখাচ্ছি, তো তোমরা একবার দেখো। চলো, তো দেখো ফাইনালি তোমাদের জন্য কিন্তু এএনএম জিএনএম অর্থাৎ ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং এ তোমরা সিরিয়াল অ্যালটমেন্ট পাওয়ার আগামীকাল একটা সম্ভাবনা রয়েছে সবার। তো সেক্ষেত্রে কত র্যাঙ্কের মধ্যে থাকলে এএনএম জিএনএম দুটোই বলবো, কত র্যাঙ্কের মধ্যে থাকলে ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং এ তোমরা কিন্তু একটা ভালো গভর্নমেন্ট কলেজ পেতে পারো। ভালো গভর্নমেন্ট কলেজ মানে হচ্ছে সেটা ডিস্ট্রিক্ট ওয়াইজ হতে পারে, মডারেটেড গভর্নমেন্ট কলেজ হতে পারে, বা ভালো গভর্নমেন্ট কলেজও হতে পারে। হ্যাঁ, তবে এটা বলতে পারি, হ্যাঁ গভর্নমেন্ট কলেজই বলবো, অর্থাৎ কোনো প্রাইভেট কলেজ বলছি না। গভর্নমেন্ট কলেজে কেমন ফার্স্ট রাউন্ড কাউন্সিলিংয়ে কত র্যাঙ্কের মধ্যে থাকলে এটা এক্সপেক্টেড তোমরা কিন্তু মোটামুটি একটা গভর্নমেন্ট কলেজ পেতে পারো, সেটা মডারেটেড হোক বা একটা ভালো গভর্নমেন্ট কলেজ হোক। আমার কাছে টোটাল লিস্ট আছে এই যে প্রত্যেক বছরের, গত বছরের, ঠিক আছে 2023 সালে আমরা অ্যানালাইজ করেছি, 2024 সালেও কেমন কি মোটামুটি র্যাঙ্ক গেছে ফার্স্ট রাউন্ড কাউন্সিলিংয়ে, কত র্যাঙ্ক থেকে কত র্যাঙ্কের মধ্যে গেছে, আর সেক্ষেত্রে আগের বছরে কেমন সিট ছিল, এই বছরে কেমন সিট এসেছে, সেক্ষেত্রে আগের বছরে কেমন অ্যাসপারেন্টরা পরীক্ষা দিয়েছে, এই বছরে অ্যাসপারেন্টরা অনেক কম পরীক্ষা দিয়েছে। সেক্ষেত্রে সমগ্র দিক দেখে আমরা এই কাট অফটা রেডি করেছি, আমি কাট অফটা রেডি করেছি পুরো এক্সপেক্টেড কাট অফ। তবে হ্যাঁ আমি বলতে পারি আশাপ্রসূত আমি বলতে পারি যে এই কাট অফের মানে এই র্যাঙ্কের মধ্যে থাকলে তোমরা কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ হোক, তোমরা কিন্তু মডারেটেড কলেজ হোক, বা লো কাট অফ কলেজ হোক, বা ভালো কাট অফ কলেজ হোক, তোমরা কিন্তু একটা গভর্নমেন্ট কলেজ পাবে ওয়েস্ট বেঙ্গলে যে কোনো। ঠিক আছে, চলো প্রথমত বলে রাখছি এএনএম এর ক্ষেত্রে বলি, এএনএম এর জেনারেল কিন্তু 760-এর মধ্যে থাকলে তোমরা গভর্নমেন্ট কলেজ সিকিউর কালকে একটা ফার্স্ট অ্যালটমেন্ট পেতে পারো। ওকে, এসসি বলি হচ্ছে 1740, এগুলো কিন্তু আমি বলে রাখছি, এইগুলো কিন্তু এক্সপেক্টেড। তবে আমি মনে করছি এই এএনএম এর জেএনএম এর ক্ষেত্রে যা তোমার কাট অফ বলেছি, র্যাঙ্ক বলেছি, এই র্যাঙ্কের মধ্যে থাকলে তোমরা 100% গভর্নমেন্ট কলেজ পাচ্ছ। এসটিদের জন্য 12,000 ধরেছি, ওবিসি এদের জন্য ধরেছি কত 930, ওবিসি বিদের জন্য ধরেছি 820, ইডাব্লিউএস এর জন্য ধরেছি 420, সিএলডিএস এর জন্য ধরেছি 2300। এই যে কাট অফ গুলো বললাম, এই কাট অফ মানে এই র্যাঙ্কের মধ্যে থাকলে তোমরা কিন্তু একটা কালকে গভর্নমেন্ট কলেজ ফার্স্ট রাউন্ড কাউন্সিলিংয়ে পাচ্ছ। নেক্সট সেকেন্ড রাউন্ড কাউন্সিলিংয়ে কেমন কি তোমাদের কাট অফ যেতে পারে সেটা আমি পরবর্তীকালে ভিডিও আনছি। তো দেখো প্রথমে এবার জিএনএম বলি, জিএনএমটা একটু দেখো 3850, এটা মোটামুটি 4000ই মোটামুটি ধরে রাখো, 4000 পর্যন্ত যেতে পারে। এসসিদের জন্য মোটামুটি ধরে রেখেছি হচ্ছে 6000, এসটিদের জন্য হচ্ছে 20000, এসসিদের জন্য 20000-এর মধ্যে তাহলে কনফার্ম পাচ্ছ, কনফার্ম। ওবিসি বিদের জন্য হচ্ছে 5000 কনফার্ম পাবে, ওবিসি বিতে হচ্ছে 4250 কনফার্ম পাবে, ইডাব্লিউএস হচ্ছে 8000 ধরেছি, আর সিভিল ডিফেন্সের জন্য হচ্ছে 7200। অর্থাৎ এই র্যাঙ্কের মধ্যে জিএনএম এ তোমরা যারা রয়েছো তোমরা কিন্তু কালকে একটা ফার্স্ট ইয়ার অ্যালটমেন্টে গভর্নমেন্ট কলেজ পাচ্ছ। এটা কিন্তু সম্পূর্ণরূপে এক্সপেক্টেড। গত বছরে অ্যানালাইজ, এবছর কেমন কি স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে, এবারে প্রশ্ন পেপার কেমন ছিল, হার্ড না মডারেট ছিল, তারপর এই বছরে কাট অফ কেমন কি কমতে পারে না কমতে, সমস্ত দিক দেখে কিন্তু এই র্যাঙ্কটা করা হয়েছে। অর্থাৎ এই র্যাঙ্কটা হচ্ছে এক্সপেক্টেড র্যাঙ্ক, তোমরা জাস্ট একবার দেখে নাও। এই র্যাঙ্কের মধ্যে যদি তোমরা কাউন্সিলিং ঠিকঠাক, তবে একটা কথা আমি বলে রাখছি, প্রত্যেক ভিডিওতে আমি বলেছিলাম যে চয়েস ফিলিং কিন্তু ঠিকঠাক করে করতে হবে। অর্থাৎ চয়েস ফিলিং যদি তোমরা ঠিকঠাক করে থাকো, প্রত্যেকটা বছরের কাট মানে ক্লোজিং র্যাঙ্ক, ওপেনিং র্যাঙ্ক দেখে তোমার র্যাঙ্ক অনুযায়ী জিএনএম এএনএম এর ক্ষেত্রে, সেক্ষেত্রে আমি তোমাকে বলে রাখছি যদি এই র্যাঙ্কের মধ্যে থাকো তোমরা কিন্তু 100% গভর্নমেন্ট কলেজ পাবেই পাবে। এই র্যাঙ্কের মধ্যে থাকলে তোমরা গভর্নমেন্ট কলেজ পাবেই পাবে। এর থেকে বেশি হয়ে গেলে দেখো, এর থেকে আমি যে এক্সপেক্টেড বলেছি অর্থাৎ এর থেকে 20, 30, 50 এদিক ওদিক হতে পারে। তবে মানে এমনটা হবে না হাজারের ডিফারেন্স, 2000-এর ডিফারেন্স, এত ডিফারেন্স আসবে না। 20, 30 বা 20, 30, 50 জনের মোটামুটি 100 জনের মোটামুটি ম্যাক্সিমাম ডিফারেন্স আসতে পারে। ঠিক আছে, এই র্যাঙ্কের মধ্যে থাকলে তোমরা কিন্তু কালকে গভর্নমেন্ট কলেজ কাউন্সিলিং পাচ্ছ। তবে আমি একটা কথা বললাম, অনেক ফ্যাক্টর নির্ভর করে। ঠিক আছে, প্রথমত হচ্ছে জেন পাসের ক্যান্ডিডেটরা সিট ব্লক করা ব্যাপার থাকে, তারপর যেটা তোমাদের বললাম অনেকে আবার এএনএম এ কাউন্সিলিং করে তারপর জিএনএম এ কলেজে চলে যায়। তো অনেক রকম ব্যাপার স্যাপার থাকে, সেক্ষেত্রে কিন্তু এই র্যাঙ্কের মধ্যে থাকলে তোমরা কিন্তু গভর্নমেন্ট কলেজগুলো ট্রাই করতে পারো। মানে কালকে আগামীকাল চান্স পেয়ে যাবে ফার্স্ট অ্যালটমেন্টে এএনএম জিএনএম এর ক্ষেত্রে। আমি তোমাকে লিখে রাখছি, যদি এই গভর্নমেন্ট কলেজের মধ্যে যদি তোমরা চান্স না পাও দেন তোমরা কিন্তু আমাকে বলতে পারো, কমেন্টে জানাতে পারো। আমার মনে হচ্ছে এটাই এক্সপেক্টেড, আমি বলছি এই র্যাঙ্কের মধ্যে থাকলে তোমরা কিন্তু একটা গভর্নমেন্ট কলেজ পাবে। ক্লিয়ার, এটা তোমাদের আমি বললাম এক্সপেক্টেড ফার্স্ট রাউন্ড। সেকেন্ড রাউন্ডের আমি অবশ্যই ডিটেলস আনবো। সেকেন্ড রাউন্ডে তোমাদের আগে লিস্ট আসার ঠিক আমি একদিন আগে বা দুদিন আগে আমি বলে দেবো যে কেমন কি তোমাদের র্যাঙ্ক আসতে পারে। তার থেকেও বড় কথা যে তোমাদের আমি একটা ভিডিও আনতে চলেছি, যে ভিডিওটার মাধ্যমে তোমাদের বলতে চলেছি যে অ্যাকচুয়ালি এএনএম জিএনএম এর ক্ষেত্রে তোমরা যে গভর্নমেন্ট কলেজগুলো ভর্তি হবে সেখানে কেমন কি হোস্টেল ফেসিলিটি থাকছে, অর্থাৎ কেমন কি খরচাপাতি, এবং মোটামুটি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার বা যারা তোমরা ইন্টার্নশিপ দেবে সেক্ষেত্রে তোমাদের কেমন কি মোটামুটি খরচা হবে সমস্তটা কিন্তু জানিয়ে দেবো। তো আজকের জন্য এইটুকু। ভিডিও যদি ইনফরমেটিভ লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। নেক্সট কিন্তু আরও ইনফরমেটিভ ভিডিও নিয়ে ফিরছি। থ্যাংক ইউ।